দুদু একটা কাম করো, মাঠ ডাঙ্গা কইরা 1 কাপ গরম পানি দিয়ে ভালো করে 2 কাপ চা দাও। এবারে আজকে যে চা খাইতেছো, চা কিন্তু বাকিতে কি হইব না। এতদিন পরে আইলাম একটু দোকানে, যে কাপ চা খাই। তুমি তো মনে করো যে বাস দিয়ে দিছো, তোমার দোকানে আর চাই খাম না। ভাব কত, বিয়ে তো করো নাই, বিয়ে করলে বুঝবা বোর চুল যে সময় কাউর বাসার মতো হয়ে যাইব, ওই সময় টের পাবা বাকি খাইতে আইছে। আর কোনো কাম নাই। দোকান জোলাই লই যাব, জোলাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই যেতেছেন ভাই আপনি? ওই মফিজের দোকানে ভাই, মনের ভুলেও যাইয়েন না। এই সকালবেলা হালার বেলায় 1 কাপ চা চাইছি, মফিজ ভাই আমার 1 কাপ চা দেন, সুন্দর করে গরম পানি দিয়ে ধুইয়া 1 কাপ চা দেন। কি করছে জানেন? কি করছে শোনেন তাইলে। চাটা দেওয়ার পরই কইতাছে ভাই বাকি থেকে কিন্তু হইব না। এই আপনি অল বিশ্বের ভাইরাল, কারণ আপনার চেনে না এমন কোন লোক নেই। হ্যার চামচা ও থুকু আপনার ভাই। কথা হইলে কি, আমি চা খাইতে গেছি, আমার কাছে টাকা চাই, চাটা দিয়েই কইতাছে বাকি থেকে হইব না। বাপ রে বাপ, ওর দোকানে যাইবেন, ওর দোকানে ঠিক মতন কাপ ও মুচড়াই দই না, আর চা দেয় মনে করেন একদম মনে করেন কাপ বইরা। বুঝছে, আচ্ছা সমস্যা নাই। তাহলে ওই জায়গায় নায়ক নাকি বসে রয়েছে, ওই জায়গায় যা, আমি একটু চা খাই আইতেছি। ঠিক আছে, যান। মফিজ ভাই একটা চা দাও, তারপর তাড়াতাড়ি ঢোকা দাও। আমার খুব তারা আছে, ওই জায়গায় আবার শুটিং ম্যাচ নিয়ে চলে এসেছে আমার জন্য। কি রে বেটা, তারা কিসে? তারা আমার শুটিং এর কাজ আছে। তাই বেটা একটা এসএমটিভি চ্যানেল, এসএমটিভি 02 ইউটিউব চ্যানেল। এটা যত দেখবি সাবস্ক্রাইব করবি তত আমার ইনকাম। গত নির্বাচনে টাকা আমরা প্রচার করতে গিয়ে 10 লাখ নামায় লাগলাম। আরো কি করে সাবস্ক্রাইব করলি পাগল হইছিস বেটা। পাগল না, আমি চ্যানেলটা দেখলেই বুঝতে পারবো। চ্যানেলটা তো দেখবি তত ইনকাম আমার। এই মোবাইলটা দেখি, মোবাইলটা দেখি ওই মোবাইল লাগবো কি দেখাইলি আবার? তো দেখি তোর এসএমটিভি কি, এই যে এসএমটিভি 02। এই যে চ্যানেলটা যত দেখবি সাবস্ক্রাইব করবি, কমেন্ট করবি, তত আমার ইনকাম। এই লো কি করছিস? আঙ্গুর হতো লিখতো না, আঙ্গুর হতো লিখতো। টিভিতে দেখুন যাবে, মোবাইলে দেখুন যাবে। 200 টাকা আমার তারা আছে, আমি জায়গা টাকা পরে তো মনে ভাই। আমি শুনছি আপনার নাকি একটা ইউটিউব চ্যানেল আছে এসএমটিভি 02, উনি নাকি ভাই নায়ক লাগবো ভাই। তো ভাই আমার একটা চান্স দেন ভাই, আমি অনেক দিন ধরে ভাই আপনার পিছে পিছে ঘুরতাছি ভাই। আপনি তো পিছনে তাকান না, খালি সামনের দিকেই তাকান ভাই, পিছনে একটু দেখেন ভাই যে আমি আপনার পিছে আছি ভাই। আমার একটু নায়কের ভাই একটু চান্স দেন না ভাই। তুই তো বড় তোর কমর ভাঙা, তোর নায়ক কেমনে করবি ভাই? যদি আপনি আমারে আপনার চ্যানেলে কাজ করার যদি নায়ক হিসাবে রাখেন, 1 মাসের ভিতর কি সবার ভাই ওই যে মাথায় সমস্যা ভাই, তাহলে না কেমনে হবি? তবে আমার একটা সুযোগ দেন ভাই, আমি যদি মাজাটা ঠিকঠাক করি। আরে মা টানে ভাই, মাজা খালি টানে। তাহলে না কেমনে হবি তুই ভাই? একটু যদি আপনি লবে রাখতেন ভাই, তাইলে ভাই আমার মাজাটা মনে ঠিক হয়ে যাবে ভাই। যা, আগামী শুটিং এ তুই হিরো, যা। সত্যি কথা কইছেন ভাই, আমারে নায়ক বানাইবেন ভাই? নায়িকা কারে দিবেন ভাই? আচ্ছা ঠিক আছে, যা, নায়িকা দিই মনে। সত্যি কইছেন ভাই? যা তাহলে ভাই যাই ভাই। হ্যাঁ ইব্রাহিম, জি ম্যাডাম। গাছে একটু সুন্দর করে পানি দিও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ইব্রাহিম তাড়াতাড়ি কর।
কিয়া সামনে থেকে সরে দাঁড়াও, আমি এখন অনেক বিজি। দাঁড়ান রতন ভাই, শুনলাম আপনি নাকি এখন নাটক ফাটক নিয়ে বিজি থাকেন। আপনি নাকি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, এখানে নাকি আবার নায়ক নায়িকা গো দেহন যায়। হ্যাঁ ঠিকই শুনছো, ওই জায়গায় আমারও দেখা যায়। ও রতন ভাই, আমারে কি তোমার লগে নিবা? আমারও না নায়িকা হওয়ানের খুব শখ। চুপ থাক, যে না চেহারা এই চেহারাতে নায়িকা হবি। যা বাসায় গিয়া মাথায় তেল দিয়া শুয়ে থাকবা। আমি যদি নায়িকা হইতে পারতাম তাহলে রতন ভাইরে নায়ক বানাইতাম। কিরে কি ভাবতাছ? কিছু না, ভাবতাছি আমি যদি নায়িকা হইতে পারতাম তোমারে নায়ক বানাইতাম। আমি নায়ক হইলে নায়ক তোমার বানাইতাম। দাদা সর, আমার একটা কাম আছে। দাদা সর সর সর। ম্যাডাম একটা কথা ছিল। বলো। ম্যাডাম আপনি যেহেতু নায়ক হইবেন তাইলে আমার নায়ক বানাবেন। এই কি কইলি তুই? আইছে যত সব কাম কর, আইছে নায়ক হইবার। আইছে উনি নায়ক হইবার, নায়কটা আমি হমু। যাই চেম্বারে যাই। রতন ভাইয়ের চেম্বারে যাইতাছি, আমার নায়ক বানাইবে। তোমার পাশা পোষা ভাঙ্গা, এ আবার নায়ক বানাই কেমনে? আরে উনি বলছে আমারে যে আমারে পিঠায় পাঠায়া সুন্দর কইরা ওনার চ্যানেলে কাজ করাইবো আমারে। এই জন্যই তো আমি যাইতাছি তাড়াহুড়া কইরা। এর মধ্যে তুমি আবার ডিস্টার্ব করতেছো কেন আমারে? ও নায়ক বানাইব? বাহ, আমার কি নায়িকা বানানো যাইব? তুমি কি যাইবা? তাহলে একটু দেখে লই। ওমা চলো। হ্যাঁ চলে। কিরে তুমি অফিস না? হ্যাঁ চেহারার একটু দেই বল। কই যাচ্ছ দিকে? রতনদার চেম্বারে যাই। মানে আমার বসের? হ্যাঁ হ্যাঁ নায়ক হবি নাকি? নায়ক হবি না? এ আরামজাদা, তুই যে ওদিনকে পচা কাপে চা খাওয়াইছস আর কস যে বাকি হইব না, তোর নায়ক বানান দিব না। যা ভাই 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 যা ভাই 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 ভাই। দুধ চা তো খাওয়াবি, স্পেশাল কিছু বানিয়ে যা, তুই নায়ক যা। খালা বলা হিংসা অহংকার ছুড়ে যেমন তুই যা, তোর নায়ক বানাবো। কিছু কবি? কুমুদি কি তো ডাকছি। কি কবি? কই যাস? আর ওই যে রতনের বাড়ি যাবো, নায়ক হমু। রতনের বাড়ি যাবি? হ্যাঁ সবাই ভীষণ লাইলো, বিষয়টা বুঝতে হবে। তুই থাক, আমার সময় না, আমি যাই গা। না আমিও যাই।